অন করেন, আপনি দেখতে পারবেন যে পুলিশ কোথায় আছে, পুলিশ দেখতে পারবে যে আপনি কোথায় আছেন। এবং আমরা এয়ারপোর্টে একটা হেল্প ডেস্ক চালু করছি। একটা প্যাসেঞ্জার আসার সঙ্গে সঙ্গে আমরা তার নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমরা সেই জেলার কন্ট্রোলকে পর্যন্ত বলে দিচ্ছি যে মহাসড়ক থেকে যাওয়ার পরে জেলায় যাওয়ার সময় জেলার পার্টি যেন তাদেরকে বাড়ি পর্যন্ত স্পট করে নিয়ে যায়। কারণ আমরা দেখছি যে রাতের বেলা যদি সমস্ত রাতে ধরি, সমস্ত বাংলাদেশ খুব বেশি হলে 25 থেকে 30 জন বিদেশি যাত্রী যায়, 25-30টা গাড়ি। তাই 25-30টা গাড়ি স্পট করার জন্য পুলিশের কোনো বিষয় না। আমরা এই কাজগুলো করতেছি। আমরা ডাকাতের তালিকা করছি, তালিকা করে এই 2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পঞ্চায়েত দিয়েছি, আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। অ্যাটলিস্ট ওই বাড়িতে যদি নক করা হয়, মেবি সে হয়তো মারা গেছে বা সে হয়তো ডাকাতি ছেড়ে দিয়েছে, কিন্তু যখন যে তার বাড়িতে পুলিশ খোঁজ করবে তখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে যে পুলিশ ডাকাত খুঁজতেছে। এতে যারা নতুন ডাকাত সৃষ্টি হচ্ছে তারা সাবধান হয়ে যাবে। আমরা এই ব্যবস্থা নিয়েছি, নিয়ে আমরা মনে করতেছি যে সঠিকভাবে সবার সহযোগিতায় আগামী দিনে আমরা একটা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারবো। আমি আবারও বলতেছি যে আমাদের তরফ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার দিচ্ছি। এবং আপনারা জানেন যে মহাসড়কে আমি বলবো যে গত রাত দিন মিলে আমরা প্রায় 350-র উপরে আমাদের 3900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350-র উপরে আমরা টল বাট রাখি 3.5। এতে আগামী দিনে আমরা আরো বাড়াবো, কিন্তু দরকার হচ্ছে আমাদের সবার অবস্থান থেকে সবাইকে কন্ট্রিবিউট করা। পুলিশের পক্ষে একা পক্ষে আমরা একটা নিয়ন্ত্রণ রাখতে পারবো, কিন্তু এটাকে একবার স্থায়ী অবস্থায় রূপ দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি সেই জন্য আহ্বান করবো যাত্রী সহযোগিতা বলবো যে আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন বিশেষ করে বিদেশ থেকে আসতেছেন তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এয়ারপোর্টে, এটা আপনারা বলবেন। ওখানে আমাদের একটা হেল্প ডেস্ক আছে। মহাসড়কে যাওয়ার জন্য আমরা যেটা বললাম যে অ্যাপসগুলো আছে এবং আমাদের থানা ফাঁড়ির যে নাম্বার আছে এই নাম্বারগুলো আপনি নিয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কল করার ভিতরে মহাসড়কে বিশেষ করে 15 মিনিটের ভিতরে আমি সেখানে রেসপন্স করবো। আর আপনারা জানেন যে ঢাকা চিটাগাং রোড এবং ঢাকা মহারোড এটা সিসি ক্যামেরার আওতাধীন আছে। আমি সত্যি একটা ঘটনা বলি, এটা বুঝতে পারবেননি। গত পরশু দিন বোধ হয় শনি রাখা এখানে একটা বিকাশের টাকা হয়ে গেছে, এরকম একটা অবজারভেশন আসলো যে এটা পরশুদিন ঘটনা। পরশুদিন জানানি, কালকে আমাদেরকে জানাচ্ছে যে 1 কোটি টাকার মধ্যে ছিনতাই হয়ে গেছে। আমরা তখন এটা নিয়ে বসলাম যে পরশুদিন ছিনতাই হলো, আপনি জানালেন না কেন কালকে? পরশুদিন জানালেন কেন, আজকে কেন আসছে? বলে আমরা একটু খোঁজ খবর দিলাম। পরে ওনার কাছ থেকে বর্ণনা নিয়ে যেটা বললো, উনি বলতেছে গাড়ির ভিতর উঠে গাড়ির ড্রাইভারকে ওভারপাওয়ার করছে, করে গাড়ি নিয়ে চলে গেছে, যে ড্রাইভারকে নামাকে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু আমরা এই যাত্রা পথে দেখলাম সিসি ক্যামেরাতে একই ড্রাইভার স্বাভাবিকভাবে গাড়ি চলে যাচ্ছে এবং সেই ড্রাইভারই ফিরে আসতেছে। এটা নিয়ে মানে হচ্ছে আমরা করছি, আমরা ওই বিকাশের মালিককে ধরেছি। এখন এটা একটা ফেক ঘটনা, এর মালিক বিদেশে চলে গেছে। এই সব কর্মচারীটা চেষ্টা করতেছিল যে টাকাটা করে দেওয়ার জন্য, এরকম ঘটনা আছে। এটার জন্য আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমি আপনাদের আমরা যে সুন্দর এখানে কথা বললাম, এই কথাগুলো আমরা বাস্তব করবো। এই দেশ আমার, আমি এখানে পুলিশের চাকরি করি, আমার বাড়ি উত্তরবঙ্গে, আমার বাবা মা ভাই বোন তারা এই করতে যাবে। কাজে আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, আমি মনে করি যে তাদের এই যাত্রাটা সফল হবে। আমি এখানে একটা ভয় আছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার পরিচিতজন তারাই মহাসড়কে চলাচল করে। আমি আবারও আপনাদের কাছে সহযোগিতা জানাবো, যে কোনো প্রয়োজনে পুলিশকে বলবেন, আমরা রাস্তায় আছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। অন্যান্য যে সংস্থা বা অর্গানাইজেশন আছে তারা তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে। এর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই যাত্রাটাকে এবং আমাদের মহাসড়কটাকে নিরাপদ করবো, নির্বিঘ্ন করবো। আমি যাত্রী কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি।